আমি শুনছি আমার মা ওদিক থেকে চিল্লাচ্ছে যে ছেলেরা একদম ফালতু হয়ে গেছে, 10টা 11টা অব্দি ঘুমাচ্ছে, সকালে টিফিন খাওয়া নাই, একবারে সকালে টিফিন দুপুরে খাচ্ছে, দুপুরে খাবার বিকালে খাচ্ছে। ব্যাপারটা আমি বুঝতেই পারলাম না। বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ব্যাপারটা হচ্ছে, এরা কালকে আমি দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে বিছানাতে বিন্দাস বসে বসে রিলস খাচ্ছিলাম, ঠিক আছে। আমি কিন্তু কারোর পিছনে গিয়ে কাঠি করিনি, আমি নিজের মধ্যে নিজেই ছিলাম, ঠিক আছে। কিছুক্ষণ পর শুনছি পাশের ঘর থেকে মা আর দিদার মধ্যে একটা কিছু নিয়ে ঝামেলা হচ্ছে। আমি শুনলাম, কান দিলাম না, আবার রিলস ঘাটছি নিজের মতো, ঠিক আছে। 5 থেকে 10 মিনিট পর দেখছি ভাই ওই ঝগড়াটা আমার দিকে চলে এসছে। মানে মা আর দিদার মধ্যে ঝগড়া হচ্ছিল, সেখান থেকে ব্যাপারটা ঘুরে আমার উপর চলে এসছে, ঠিক আছে। আমি শুনছি আমার মা ওই দিক থেকে চিল্লাচ্ছে, বলছে অসুস্থ হলে সারাকে হসপিটালে গিয়ে ফেলে দেবো, কোনো চিকিৎসা করবো না। আমি ভাবছি ভাই, আমি চুপচাপ বসে বসে ফোন ঘাটছি, সকাল থেকে কারোর কিছু আমি করিনি, কারোর সাথে আমি ঝগড়া অশান্তি করিনি, কোনো কিছু করিনি, খেয়ে দিয়ে আমি বিছানায় শুয়ে শুয়ে রিলস ঘাটছি, আমার দিকে চলে এলো ভাই। তার উপর আমার দিদা ভাবছে যে আমার মায়ের সাথে আমার দিদা ঝামেলা লেগেছিল, ঠিক আছে। তো আমার দিদা ভাবছে এখন ঝামেলাটা আমার নাতির দিকে চলে গেছে, আমার এখন বেঁচে যাওয়ার রাস্তা, তো আমি কি একটু আগুনের মধ্যে একটু ঘি ঢেলে দিই, তাহলে আমার দিকে আর ঘুরে আসবে না, ঝামেলাটা নাতির দিকেই থাকবে। মাছের জন্য ভাবো কত চালাক আমার দিদা, ঠিক আছে। ওটার জন্য আমার দিদা আবার বলছে, ঠিক বলেছিস তুই, ঠিক বলেছিস, আমি কতবার গিয়ে গিয়ে বলি খা রে খা রে খা রে, কত বেলা হয়ে গেল খা, আমার একটা কথা শুনবে না, ওয়াশরুম যাবে না ফ্রেশ হতে, শুয়ে থাকবে বিছানাতে। আমি ভাবছি রে সালা, মানে কি বলবো, ভাবো কি অবস্থা। মানে কিছু করলাম না, কিচ্ছু না, আমার দিকে চলে গেলো ঝামেলা, দিয়ে আমাকে তো গালাগালি শুরু হয়েই গেল, আর কি বলবো, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা শুধু মা আর দিদার ক্ষেত্রে না, বাবা আর মায়েরও যখন এরকম ছোটখাটো ব্যাপারে ঝামেলা হয় ঘুরে ফিরে আমার কাছেই চলে আসে সবকিছু, ঠিক আছে। তো এই হচ্ছে বাড়িতে ছেলে মেয়েদের সম্মান, কিছু করলেও দোষ, কিছু না করলেও দোষ। সেই কবে আমি কি করেছি সেই কথা উঠে চলে গেলো, ভাবো, ঠিক আছে, মা দিদা ঝগড়ার মধ্যে। ওরা যেন খুব সাবধান, ভেবেচিন্তে কাজ করো, কোন দিন কোন কথা উড়ে চলে যায়, তোমার ফ্লাইং চাপ্পল চলে আসবে তোমার মুখের মধ্যে, তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো কার কার বাড়িতে এরকম হয় তারা একটু কমেন্টে আমাকে জানাও, আমিও একটু ভাবি যে আমার মতো আর কে কে এরকম আছে যে বিনা কারণ বশত লাত গাল খায় বাড়িতে, ঠিক আছে, তো জানাও। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই বাই।